উনি তাহলে আমাদের নতুন সেই ইন্সপেক্টর। হ্যাঁ, ম্যাডামের নাম হলো ইন্সপেক্টর লিজা। যা বলবেন সরাসরি বলবেন, কানাকানি করার কি আছে? ঠিক আছে না? জি ম্যাডাম। ভেরি গুড। সাব ইন্সপেক্টর জাহিদ ম্যাম। আই নো দ্যাট। জাহিদ সাহেব, আজ থেকে এই এলাকার সকল প্রকার অপকর্ম বন্ধ। এই এলাকার সকল ইফটিজার এবং মেয়েদের উত্তক্ত করে এরকম ছেলেদের লিস্ট তৈরি করুন। একে একে সবাইকে গ্রেফতার করা হবে। পারবেন না? ইয়েস ম্যাম। কাল থেকে আমাদের ডিউটি শুরু। আগামীকাল কেন? আজকে আমাদের কোথাও বিয়ের দাওয়াত আছে? নো ম্যাডাম। সো আমাদের তো কোথাও বিয়ের দাওয়াত নেই। আজ এই মুহূর্ত থেকে ডিউটি শুরু হবে। আমার ড্রেস রেডি আছে? ইয়েস ম্যাম। বাইক বের করুন এবং আপনি আমার সাথে যাবেন। লেটস গো। তোর কন্ট্রাক্টরে কতবার কইছি না, সামদা ছাড়া এখানে কোনো কাম হইব না। আর এনে কনস্ট্রাকশনে কাম করতেছস, কার পারমিশন লইছস? ভাইয়ের পারমিশন লইছস? হ্যাঁ? কি একটা মাইয়া আমার সিগন্যাল দিতেছে? সূর্যকে কোন দিকে উঠলো? আরে আমার গায়ে দেখি পুলিশের ড্রেস। ম্যাডাম আমি? হ্যাঁ রে, তোকেই ডাকতেছি। এদিকে আয়। আরে লিজা আপা, আপনি পুলিশ হলেন কবে? ভুল প্রশ্ন। তোর প্রশ্ন করা উচিত ছিল, ম্যাডাম আপনার ক্রস ফায়ার থেকে বাঁচবো কিভাবে? মানে পালা। বুঝলাম না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি খবর তোদের সবার? সব ঠিকঠাক মতো চলতেছে তো এলাকায়? জি ভাই। ভাই উনি কি আমাদের নতুন ভাবি? হ্যাঁ, এটা তোদের হবু ভাবি। কি পছন্দ হয় নাই? ভাইয়া কি যে বলেন, ভাবি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাবি আমাকে অনেক পছন্দ হয়েছে। কি রে কস না ক? জি ভাই। দেখছো, বলেছিলাম না। কিরে, তুই এত হাঁপাচ্ছিস কেন? ভাই ভাই পুলিশ আসতেছে। পুলিশ আসতেছে তাতে আমার কি? এটাতে এভাবে দৌড়ে আসার কি আছে আর হাঁপানোর কি আছে? ভাই এই পুলিশ সেই পুলিশ না, আপনার এক্স গার্লফ্রেন্ড লিজা আপা। লিজা আপা আসতেছে। তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম লিজা? তুমি তো আমাকে আগে বলনি। তুমি চুপ থাকো। লিজা পুলিশ নিয়ে আসতেছে মানে? আরে লিজা আপা পুলিশ নিয়ে আসতেছে না, লিজা আপা নিজেই পুলিশ, আমাদের থানার নতুন ইন্সপেক্টর। লিজা এখন পুলিশ আর ওকে এদিকে আসতেছে? কে আসতেছে? পুলিশ! তুমি? তুমি তোর পাশেরটাকে বল আর আমাকে আপনি বল। আমি আপনার গার্লফ্রেন্ড নই। ভাই আপনি তো শেষ। আপনি লিজা আপার সাথে যা করছেন, লিজা আপা তো আপনার একবারে ক্রস ফায়ার করে দিবে। ও হয়তো ভুলে গেছে আমি কে। আরে জানি রে, এমপি সাহেবের বখে যাও বখাটে পোলা, সবই জানি। বেবি, ও এসব কি বলছে? বেবি? জাহিদ সাহেব, ইয়েস ম্যাম। আপনি কি ফিডারটা এনেছেন? ফিডার? ম্যাডাম ফিডার তো নিয়ে আসিনি আমি। আহারে, বেবিটা তাহলে এখন কি খাবে? আপনার বেবিটা কি জানে আপনার আসল চেহারা? কিসব উল্টোপাল্টা কথা বলছো? আমি তোমাকে ডিচ করেছি, সে কারণে পুলিশ হয়ে এখন প্রতিশোধ নিতে এসছো? আরে
না রে, আমার তো সময় আছে নাকি? আমি তো এসেছি এলাকার গুন্ডা পান্ডাদের ফেরত দেওয়ার জন্য, আর সেই লিস্টের প্রথম সারির ব্যক্তি তো আপনি। তো আজ আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি। তুমি খুব ভালো করেই জানো আমি তুহিন, আর এই তুহিন কখনো কারো ওয়ার্নিং শুনে না। পুলিশ হয়ে এই এলাকায় এসছো, বেশ ভালো কথা। নিজের কাজগুলো ঠিকঠাক মতো করো, আমার পিছনে লাগতে এসো না। মিস্টার ক্রিমিনাল, এতদিন আমি পুলিশ অফিসার ছিলাম না। আপনি ক্রাইম করেছেন কিন্তু আমি কিছুই বলতে পারি না। এখন আমি পুলিশ অফিসার, আপনি শুধু একটা ক্রাইম করে দেখেন, আপনার জন্য ডিম থেরাপির ব্যবস্থা করা হবে। ইয়েস ম্যাম, রাজহাঁসের গরম গরম ডিম। শোনো লিজা, পুলিশ, ডোন্ট কল মি লিজা, ইউ ক্যান কল মি পুলিশ ম্যাম। ইয়েস। শুনুন, আপনি কিন্তু আপনার ক্ষমতার অপব্যবহার করছেন, আর আপনি এটাও খুব ভালো করে জানেন আমি কিন্তু চাইলে আমার বাবাকে দিয়ে আপনাকে 7 দিনের মধ্যে বান্দরবান ট্রান্সফার করতে পারি। মিস্টার তুহিন, প্রথমত আমি আমার ক্ষমতার অপব্যবহার করছি না, সুব্যবহার করছি, তাই না জাহিদ সাহেব? ইয়েস ম্যাম। আমি একটা গুন্ডাকে ওয়ার্নিং দিচ্ছি। আর দ্বিতীয়ত, বাংলাদেশের আইন ব্যবস্থা এখনো এতটাও দুর্বল হয়ে যায়নি যে একটা 420 গুন্ডার কথা শুনে একটা পুলিশের ট্রান্সফার হয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে, আমিও দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, দেখুন। গেট রেডি ফর 14 শিকের লাল ঘর। আমি তো আপনাকে যে কোনো অপরাধের ভিত্তিতে লাল ঘরে পাঠাবো। ইটস মাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ। এক্সকিউজ মি ম্যাম, একটা কথা বলতে। হ্যাঁ বলুন। আমি বলবো? শিওর, বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম, আমাদের এলাকার এমপি ছেলেকে কিন্তু সবাই খুব ভয় পায়, কিন্তু আপনি প্রথম দিনেই ওনাকে যেভাবে একটা ওয়ার্নিং দিলেন, আর কথার মাঝখানে তো শুনলাম যে সে নাকি আপনার বয়ফ্রেন্ড ছিল। আসলে কি বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ, আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ম্যাডাম, এমপি ছেলে আপনি ম্যাডাম আসলেই ছিল বয়ফ্রেন্ড ছিল? আজব তো, আপনাকে কি বলছি আমি। শোনেন, এই ছেলে হলো এই এলাকার বখাটাদের লিডার। ওকে যদি আমরা শায়েস্তা করতে পারি তাহলে পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, বুঝতে পারছেন? জি ম্যাডাম, তা নয় বুঝলাম, কিন্তু আমার না খুব কৌতূহল জাগছে কীভাবে আপনার প্রেমটা শুরু হয়েছিল, মাঝখানে কী হয়েছিল, আর কীভাবেই বা ব্রেকআপটা হলো। শুনতে চান? আপনার তো সাহস কম না? এমনিতেই ধাক্কা দিয়ে আমার ফোনটা ভাঙছেন, এর উপর আবার আমার গায়ে হাত দিচ্ছেন। মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? সরি, এক্সট্রিমলি সরি। ভাই একটা বার বলেন, ওর উঠাই নিয়ে আসতেছি। একটা বার বলেন খালি। না, মেয়েটার আমার ভালো লাগছে, খোঁজ খবর নেই মেয়েটা কোথায় থাকে। খোঁজ খবর নেওয়া যাবো, ওটা নিয়ে সমস্যা নেই। আর শোন, কালকে একটা আইফোন কিনে নিয়ে আসবি। আইফোন কেন? মেয়েটার ফোন ভাঙছি, ক্ষতিপূরণ দিব। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ব্যবস্থা হয়ে যাবে। চল।
তোর ফোনে টাকা আছে? একটু তোর ফোনটা দে না, তোর ছোট খালার সাথে একটু কথা বলবো। মা, আমার ফোনটা ভেঙে গেছে। কি বলছিস সেগুলো তুই? তোর ফোন ভেঙে গেছে মানে? কিভাবে ভাঙলো? আজকে কোচিং থেকে ফেরার সময় হঠাৎ করে একটা বখাটে ছেলে আমার সামনে এসে বাইক ব্রেক করছে, তখন হাত থেকে পড়ে ভেঙে গেছে। খুব ভালো হয়েছে। আমি তোকে কতবার করে বলেছি যে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি, কখনো শুনিস আমার কথা? এবার হলো তো। আর শোন, আমি কিন্তু এবার তোকে ফোন টোন কিনে দিতে পারবো না, এবার থাক তুই ফোন ছাড়া। আমার কি দোষ? কি রে, কালকে তোকে এতবার করে কল দিলাম, ফোনে পেলাম না যে? আর বলিস না, একটা বখাটে ছেলের জন্য ফোনটা ভেঙে গেছে কালকে। ওই দেখ সামনে ওইটা? আপনি? আমি কি চাই আপনার এখানে? অ্যাকচুয়ালি আমি সরি বলতে এসেছি। গতকাল রাতে আমি রিয়েলাইজ করলাম আমার ভুল হয়ে গিয়েছে, তাই ভুলের মাসুল দিতে এসেছি। মানে বুঝিনি। এই ফোনটা তোমার জন্য, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। না না, আমার এসবের প্রয়োজন নেই। আর শোনো, আমি সত্যিই অনুতপ্ত। তুমি এটা না নিলে আমার বারবার নিজেকে অপরাধী মনে হবে, রাতের ঘুম হবে না। প্লিজ, আমি ক্ষতিপূরণ হিসেবে এটা দিতে চাই। ঠিক আছে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। আর আমার তো সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোন ভেঙেছিল, আপনি এত দামি ফোন দিচ্ছেন কেন? এটা আমি নিতে পারবো না। আরে এটা আপনি কি করলেন? তুমি যদি ফোন না নাও এখন, তোমাকে এখান থেকে যেতে দিব না। দেখেন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এটা মোটেও ঠিক হচ্ছে না। আমার ব্যাগটা দিয়ে দেন। তার মানে কি তুমি আমাকে ক্ষমা করবাই না? আমি তো বলেছি আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার এই ফোন লাগবে না। আপনি আমার ব্যাগটা দেন, আমাকে যেতে দেন। ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। ব্যাগটা দেখ, ক্ষমা করে দিয়েছে। যেতে দেন। কাজটা ঠিকঠাক মতো করছিস তো? কি যে বলেন ভাই, আমি আপনার ছোট ভাই এতটুকু কাজ করতে পারবো না? তুই যে এরকম আচরণ করলি, তুই কি জানিস উনি কে? কেউ? উনি এই এলাকার এমপির ছেলে। দেখতেও হ্যান্ডসাম, আর এলাকার সব মেয়েরাই তার উপর ক্রাশ। তো তাতে আমার মনে হচ্ছে তুহিন ভাইয়া তোকে পছন্দ করে। আজে বাজে কথা বাদ দে তো। এই, তোর ফোন বাজছে। আমার ফোন কোত্থেকে আসবে মা? আমি তোমাকে কালকে বললাম না আমার ফোন ভেঙে গেছে। তাহলে কি আমার ফোন বাজছে? তাছাড়া আর কার? দেখো তোমার মোবাইলটা কই আছে। না তো, এই রিংটোন তো আমার মোবাইলের না। মনে হচ্ছে তোর ব্যাগের থেকে শব্দটা আসছে, দেখ তো। কি ব্যাপার? এটা তোর ব্যাগে আসলো কি করে? এটা তো অনেক দামি ফোন। আমি সত্যি জানি না মা, এই ফোন আমার ব্যাগে কোত্থেকে আসছে। ফোনটা ধর তো, দেখি কে। হ্যালো। হ্যালো, কে বলছেন? তোমার মনের মানুষ। মানে? মানে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই আপনি কি উল্টাপাল্টা বলছেন? হ্যাঁ, আপনি যাকে ভেবে এসব কথা বলছেন আমি সে নই। আপনার মনের মানুষের ফোনটা আমার ব্যাগে ভুল করে চলে আসছে। আপনি আপনার মনের মানুষের ঠিকানা দিন, আমি কালকে পৌঁছে দিব। আমি যে মানুষটাকে ফোন দিয়েছি তার নাম লিজা, পুরো নাম সানিয়া বিনতে লিজা। কি ঠিক নাম্বারে কল দিয়েছি তো? বাবা তুমি কে? আর তোমাদের মধ্যে এই সম্পর্কটা কতদিনে চলছে? কি মা, এইসব তুমি কি করতেছো? বুঝি বুঝি, আমি সবই বুঝি। এই ছেলেটাকে সেটা বল। আমি সত্যি জানি না এই ছেলেটাকে, আর এই ফোন আমার ব্যাগে কিভাবে আসছে আমি সেটাও জানি না।
হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। এবার তোর বাবা বাড়িতে আসুক, তারপর আমি তাকে সব বলছি। আর তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি 100% শিওর যে এটা তুহিন ভাইয়েরই কাজ। তুই অনেক লাকি রে যে এমপি ছেলে তোর প্রেমে পড়েছে। ধুর, কি সব আবল তাবল বলছিস। হাই। আপনি এরকম আমাকে দেখলেই বাইক ব্রেক করেন কেন? কি সমস্যা আপনার? তোমাকে দেখার পর আমি রাতে ঘুমাতে পারছি না। তো ডাক্তার দেখান। ডাক্তার তো তুমি যদি মিষ্টি করে ঘুমাতে বলো তাহলে এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন। এসব কি বলছেন আপনি? কি চাইছেন আপনি আসলে? তোমাকে, তোমার ভালোবাসা। এটা কখনো সম্ভব না। আমার মতো একটা সাধারণ ঘরের মেয়েকে আপনার মতো এমপি ছেলে ভালোবাসবে কেন? পৃথিবীতে এরকম হাজারো নজির আছে, তো আমার ক্ষেত্রে হলে সমস্যাটা কোথায়? আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। বাহ, কি চমৎকার আপনার রিলেশনটা ছিল, তাই না? কিন্তু ম্যাডাম বলছি, তারপরে কি হলো? তারপর আর কি, রিলেশন চলছিল, রাত জেগে কথা বলা, অফ ডেতে মুভি দেখা, আর 10টা রিলেশনের মতো আমাদের রিলেশনটাও চলছিল। জাহিদ সাহেব, তারপর 5-6 মাসে ভাবে রিলেশন চললো। এরপর ওর সম্মতিতেই বিয়ের কথা উঠলো। আমার বাবা মা বিয়ের পরিকল্পনা নিচ্ছিল। তারপর হঠাৎ একদিন বেবি, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর আর স্নিগ্ধ কোন জিনিসটা জানো? না তো, কি? সেটা হচ্ছে আমার বেবির এই হাত। কি ব্যাপার, তুমি এখানে কেন? এই প্রশ্নটা তো আমার করা উচিত। তুমি এখানে কি করো? আর এসব কি দেখছি আমি? এই মেয়ের হাত ধরেছো কেন তুমি? বেবি, উনি কে? আর এসব কি বলছে? আরে বাদ দাও তোর কথা। এসব কি দেখছো মানে? যার ঠিক তাই দেখছো। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছি। গার্লফ্রেন্ড মানে? কি বলছো তুমি এসব? আর 2 দিন পর আমাদের বিয়ে। হ্যাঁ, কে করবে তোমাকে বিয়ে? আমি তো করব না। তুমি কি ভুলে গেছো সেদিনের থাপ্পড়ের কথা? আমি ভুলিনি। আর আমি সেদিনই মনে মনে ভেবে নিয়েছিলাম তোমার সাথে প্রেম করব আর তোমাকে ডিচ করব। তবে ভেবেছিলাম ছেঁকাটা কদিন পরেই দিব, কিন্তু আজকে যখন তুমি নিচ থেকে এসে দেখে নিয়েছো তাহলে আর কি। আরে এখানে কান্নাকাটি করে লাভ নেই। যাও যাও, বাসায় যাও। বাসায় গিয়ে তারপর কান্না করো। তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলে? তুহিন, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসছিলাম। তোমার মতো এরকম হাজারো মেয়ে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। আই ডোন্ট কেয়ার, জাস্ট গো টু ইউর প্যাভিলিয়ন অ্যান্ড এনজয় ইউরসেলফ। যাও। কি বলেন ম্যাডাম, আপনার সাথে এত বড় ধোঁকা? এরপর আমি জিদ করে পড়াশোনা করি, পুলিশ অফিসার হওয়ার প্রস্তুতি নিই, পুলিশ অফিসার হয়েও যায়। আর পুলিশ অফিসার হয়ে ওর থানাতেই পোস্টিং নিয়ে আসছি, যেন ওকে শায়েস্তা করতে পারি। বুঝছেন? তাহলে ম্যাডাম আমাদের নেক্সট টার্গেট তুহিন। নো, নট অনলি তুহিন।
এই এলাকার সমস্ত ইফটিজার অপরাধকারী আমাদের টার্গেট। সবগুলাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ইয়েস ম্যাম। ভেরি গুড, যাচ্ছে। জাস্ট গো ফর ইট। তুমি এত প্যানিক হচ্ছ কেন? মানুষের লাইফে XYZ থাকতেই পারে, পাস্ট ইজ পাস্ট। তুমি আমার রিয়েল লাইফের গার্লফ্রেন্ড। কি জানি কি যে সামনে হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কবে না জানি শুনতে হয় এক্স গার্লফ্রেন্ডের হাতে এক্স বয়ফ্রেন্ড গ্রেপ্তার। শোনো হিয়া, সেই দিন কখনো আসবে না। তুমি আবার এসছো? হ্যাঁ রে, আমার কাজই তো এটা। যেইখানেই ক্রিমিনাল সেইখানেই আমি। আমরা এখানে কোনো ক্রাইম করছি না, আমরা দুজন বসে কথা বলছিলাম। হ্যাঁ সেটাই তো দেখলাম, দুজন বসে প্রেম করছিলেন। জাহিদ সাহেব। ইয়েস ম্যাম। প্রেম করা কি অপরাধ নয়? অবশ্যই। শুনুন মিস লিজা, আপনি না আমাকে একদম আইন শেখাতে আসবেন না। পৃথিবীর এমন কোনো আইন নাই যে আইনে প্রেম করা অপরাধ। আপনি যে মেয়ের সাথে বসে প্রেম করছেন, এমের বাবা জানে যে তার মেয়ের সাথে আপনি চিপায় বসে চিপকায় প্রেম করছেন? অবশ্যই জানে। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ কথা বলুন। কে? ওই মেয়ের বাবা। ও হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আপনার থানায় এসে লিজা বলছি। হ্যাঁ জি ম্যাডাম, বলেন। আপনি কি জানেন আপনার মেয়ে চিপায় বসে একটা বখাটে ছেলের সাথে প্রেম করছে? কি বলে? আমার মেয়ে তো বললো কোচিং এ গেল। তাহলে আমি কি এখন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিব? অবশ্যই নেবেন। কোন বদমাইশে পড়েছ না আমার মেয়েটা ওই জায়গায় গেল আমি জানি না। আপনি ওরে অ্যারেস্ট করেন, এরপর আমি থানায় আইসা ওর বিরুদ্ধে মামলা করব, 14 গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করব। না থাক, এবারের মতো ছেড়ে দিলাম, এরপরে আবার দেখলে অ্যারেস্ট করব। কি বলেন? মাফ করে দিবেন? ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। ওকে। এখন কি একটু বেশি বেশি হচ্ছে না? না রে, বেশি বেশি তো এখন থেকে হবে। আজকে থেকে আমার এলাকায় নতুন আইন শুরু হবে। আজকে থেকে প্রেম করা চলবে না, প্রেমে ধোকা দেওয়া চলবে না, ডাবলিং ট্রিপলিং চলবে না, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, লাস্ট ফ্রেন্ড, টাস্ট ফ্রেন্ড কিছু চলবে না। অনলি রিয়েল গার্লফ্রেন্ড অ্যালাউড। তাও আবার আমার থেকে পারমিশন নিতে হবে। অবশ্যই। আপনি কি আমার সাথে ফাজলামো শুরু করছেন? আপনার কাছ থেকে পারমিশন নিয়ে আমি প্রেম করব? আর কোনো ধরনের ডাবলিং ট্রিপলিং এর মধ্যে আমি নেই। আমার যদি প্রেম করতেই হয় আমি ওর সাথেই করব। এই মেয়ের সাথে প্রেম করলেও তো বিপদ। এই মেয়ের বাবা বলেছে মামলা করে দিবে। মানে? মানে প্রেম করলেও মরবেন, না করলেও মরবেন, ছাকা দিলেও মরবেন, না দিলেও মরবেন, যাই করবেন অপরাধের ফাঁদে ফেলে দিবে। আপনি এখন উভয় সংকটে। বুঝছি। বাবাকে বলে তোমাকে বান্দরবান পাঠানোর টিকিটের ব্যবস্থা করতে হবে। চান চান না, আপনার বাবার থেকে অনেক বড় এমপি সুপারিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি। আমাকে হটানো এত সহজ হবে না। যাইছে। ইয়েস ম্যাম। হ্যান্ডকাপ এনেছেন? অবশ্যই। দেখান। এই যে দেখুন কি সুন্দর চকচকে হ্যান্ডকাপ। আপনার হাতে যাওয়ার জন্য না ছটফট করছে, শুধু একটু কুল অপেক্ষায় আছি। যেদিন কুল পাবো সুন্দর করে হাতে এমন করে পরিয়ে দিই। মাইন্ড ইট, জাস্ট একটা ক্লু। এরপর বান্দরবন কে যাবে দেখা যাবে। লেটস গো। বাবা, একটা কথা ছিল। কি কথা বল? আমাদের থানার একটা পুলিশ ইন্সপেক্টরকে ট্রান্সফার করে দিতে পারবে না? হ্যাঁ, আইন কি তোর ছেলের হাতের মোয়া নাকি যে আমি যা খুশি করলাম হয়ে গেল? কেন পারবে না? আরে একজন অফিসারকে ট্রান্সফার করতে হলে সুনির্দিষ্ট কারণ লাগে, প্রমাণ লাগে, সুপারিশ লাগে, অনেক ঝামেলা। আর তাছাড়া সামনে নির্বাচন। এখন আমি এসব ঝামেলা নিতে চাচ্ছি না।
আরে কি সমস্যা বল, আমি অন্যভাবে সমাধান করার চেষ্টা করি। সমস্যাটা আমার মধ্যে। আমি একটা মেয়েকে ডিচ করছিলাম, ওই মেয়েটা এখন পুলিশ ইন্সপেক্টর হয়ে আমাদের থানাতে পোস্টিং নিচ্ছে। তাই নাকি? আরে এটা তো ভালো খবর। যা ফুল টুল নিয়ে গিয়ে সরি টরি বলে ম্যানেজ করে নে। বাবা, তুমি এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে মজা নিচ্ছ? ওই মেয়ের কাছে কখনোই আমি আমার ইগো ডাউন করতে পারবো না। আর ওই যে মেয়ে, ও এত সহজে মেনে নিবে না। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দিচ্ছে না, ঠিকঠাক মতো প্রেমটাও করতে দিচ্ছে না। তোর কি এখন প্রেম করার বয়স আছে নাকি? একেবারে বিয়ে করে নে। মেয়েটার বিস্তারিত আমাকে বল, আমি খোঁজ খবর করে দেখছি। বিয়ে করে নিলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? তখন আর কোনো সমস্যা নাই। এখন মন দিয়ে খা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমাকে ধরার পায়তারা কেমন চলতেছে? কেন, আপনি ছাড়া এই এলাকায় আর কোনো ক্রিমিনাল নেই নাকি? তাও ঠিক। যাই হোক, এইটা আপনার জন্য। কি এটা? আপনাকে বান্দরবান পাঠানোর টিকিট, মানে আপনার ট্রান্সফার লেটার। কি ভয় পেয়ে গিয়েছিলে? আমাকে তো শান্তিমতো প্রেম করতে দিবে না, কোনো মেয়ে নিয়েও ঘুরতে দিবে না, সে কারণে একদম বিয়ে করে নিচ্ছি। এবার কিভাবে আটকাবে আমাকে? আগামী 22শে শ্রাবণ আমার বিয়ে, চলে এসো। 22শে শ্রাবণ মানে সামনের শুক্রবার? হ্যাঁ, সামনের শুক্রবার। জাহিদ সাহেব, আপনিও চলে আসবেন। আবার আপনারা যদি না আসেন তাহলে বিয়েটা জমবে না। চলে আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। কি ব্যাপার, পুরো টিম নিয়ে বিয়ে খেতে চলে আসছো? তা আজকের দিনে পুলিশের পোশাক কেন? সুন্দর শাড়ি লেহেঙ্গা পরে আসতে পারতে। মিস্টার তুহিন, সরি, আমি আপনার বিয়ে খাওয়ার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি এমপি সাহেবের ছেলের বিয়ের নিরাপত্তা দেওয়ার জন্য। জাহিদ সাহেব, ওনারা কে কোথায় অবস্থান করবেন ওনাদের জায়গাগুলো দেখিয়ে দিন। ওকে ম্যাম, আপনি এখানে থাকুন। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, অন্য সবাই যে যেখানেই থাকুক না কেন, আপনি পুরো বিয়েতে আমার পাশাপাশি থাকবেন। জি, আমি চেষ্টা করব। এই শোনো, এদিকে আসো। কি ব্যাপার, তোমার এক্স গার্লফ্রেন্ড এখানে কি করছে? আমাদের বিয়েতে নিরাপত্তা দেওয়ার ডিউটি পড়েছে ওদের। ডিউটি পড়েছে ভালো কথা, তাই বলে তোমার এক্স গার্লফ্রেন্ডই কেন আসবে? আর কেউ ছিল না? এখন তো বিষয়টা আমার আনিজি লাগছে। আনিসি লাগার কি আছে? আমার এক্স গার্লফ্রেন্ডের সামনে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করছি, এটার মজাই আলাদা। তোমার কাছে বিষয়টা মজার হতে পারে, কিন্তু আমার একটু মজা লাগছে না। আমি একটু আসছি। কি অফিসার, কেমন লাগে? নিজের এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে ডিউটি পড়েছে, খুব মজা, তাই না? তুমি কাঁদছো? না, আপনি এখানে কি করেন? আজ তো আপনার বিয়ে, বিয়ের আসর ছিল এখানে কি? সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে। আমার না কেন জানি ভালো লাগছে না। তুমি এসে আমাকে থ্রেট করবে, আমাকে বিরক্ত করবে, তবেই তো আমি মজা পাবো। দেখুন, আজ আপনার বিয়ে, এসব বাদ দিয়ে যান, বিয়ের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করুন। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল? আমি হিয়াকে বিয়ে করতে পারবো না।
আর এটাই আমার সিদ্ধান্ত। এখন তোমাদের যা খুশি করতে পারো। আরে এগুলো কি বলছিস তুই? কি পাগলামি করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাগলামি ওর ডান্ডা বাড়ি পড়লে সব পাগলামি চলে যাবে। ম্যাডাম, আপনি ঠিকই বলেছিলেন, আমার আসলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হতো। এটা আমার ভুল হলো। ওকে অ্যারেস্ট করুন, ওর বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। অ্যারেস্ট করুন? লাগান হ্যান্ডকাপ, থানায় নিয়ে চলুন আমাকে। হ্যাঁ, অবশ্যই অ্যারেস্ট করব। রিপন সাহেব, ওনাকে অ্যারেস্ট করুন, হ্যান্ডকাপ করান। স্যার, আসি। আসসালামু আলাইকুম। ম্যাম, পুলিশ হেডকোয়ার্টার থেকেই এই কেসটা আমাদের কাছে হ্যান্ড ওভার করছে। ও লিজা ম্যাডাম, আমাকে শুধু একটাবার সুযোগ দেন, আমি আপনাকে রানীর মতো রাখবো, অনেক যত্নে রাখবো ম্যাডাম। কি সমস্যা? এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? এটাকে আপনি গাবতলির হাট পেয়েছেন যে চেঁচাচ্ছেন? চুপচাপ বসুন। চুপচাপ বসে থাকবো কেন ম্যাডাম? আমাকে ইন্টারোগেশন করা হবে না? রিমান্ডে নেওয়া হবে না? আমাকে পেটানো হবে না? আমাকে সব হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এত তাড়া কিসে? শুভ কাজে এত দেরি কিসের ম্যাডাম? এখনই শুরু করুন না। মার খাওয়ার এত সব? যাচ্ছে, আমার লাঠিটা দেন। কি সমস্যা? জিজ্ঞেস করেন আমাকে আমি কেন বিয়েটা ভাঙলাম, কেন ইচ্ছে করে জেলে আসলাম। কেন কেন বিয়েটা ভাঙলেন বলেন। তোমার জন্য। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ফাজলামি, পুলিশের সাথে ফাজলামি। কষ্টে তো দেশে তখন 10টা দিব না, ফাজলামি বের হয়ে যাবে। আই সোয়ার, আমি তোমার জন্যই বিয়েটা ভেঙেছি। আমার মনে হচ্ছিল আমার বিয়েটা তোমাকেই করা উচিত, আর তোমাকে কষ্ট দিয়ে আমি ঠিক করিনি। এসব নাটক আমার সাথে না, অন্য কারোর সাথে যে করেন। লিজা, তোমার কাছে এটা নাটক মনে হচ্ছে? এতগুলো লোককে দাওয়াত করে এনে পুরো এলাকার সব মানুষের সামনে আমার বাবার মান সম্মান নষ্ট করে আমি জেলে আসলাম, আর এটাকে তোমার নাটক মনে হচ্ছে? এতদিনে আপনার সুবুদ্ধির উদয় হয়েছে তো তাতে কি? আপনি ভাবলেন কিভাবে আমি রাজি হয়ে যাব? এই তোমাকে ছুঁয়ে বলছি, আমি আমার সব অন্যায় কাজ ছেড়ে দেব। আমি আর কখনো কোনো খারাপ কাজ করবো না, কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আর আপনি আমার বিয়েটা ভেঙে আমার বাবা মার যে অপমান করেছেন সেটা কি হবে? আজকে তো আমার কারণে আমার বাবাও অপমানিত হলো, সো অপমানে কাটাকাটি। ম্যাডাম, বলছিলাম রাজি হয়ে যান। জাহিদ সাহেব, আপনি ওই ক্রিমিনালটার পক্ষে কথা বলছেন? না, উনি কিন্তু অনেক ভালো মানুষ, একটু দুষ্টু প্রকৃতির, কিন্তু মনটা কিন্তু অনেক ভালো। আর যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আপনার রাজি হয়ে যাওয়াটা উচিত। আর এই ছেলে যদি বিয়ের পর আবার পল্টি মারে, বিয়ের পর যদি খারাপ হয়ে যায় তখন? ম্যাডাম, পিটাবেন, ইচ্ছা মতো পিটাবেন। মানে এখন তো আপনি ইস্যু ছাড়া ওনাকে পিটাইতে পারেন না, গ্রেপ্তার করতে পারেন না। তখন তো আপনার ঘরের বর আর আপনি বউ, তাই না? আপনি সকাল বিকাল ইচ্ছা মতো পিটাবেন, কোনো সমস্যা নাই। ভাই, ম্যাডাম তো হাসছে, আমার মনে হয় ম্যাডাম রাজি হয়ে গেছে। ম্যাডাম রাজি হয়েছে? আলহামদুলিল্লাহ। পুলিশে জয়েন করার পরে তোমার ভালোই সাহস হয়েছে বলতে হবে। তুমি কিনা আমাকে তোমার ওই জেলখানায় বন্দি করে নিয়েছো। তো তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ধোকা দিয়ে চলে যাবে আর আমি তোমার জন্য কান্না করব, চোখের পানি ফেলবো? সবশেষ তো হচ্ছে
নিজের মনের কারাগারে বন্দি করে নিলাম। বন্দি হওয়ার সুযোগ দিলাম, তাই পারলে।